মায়ের উদ্দেশ্যে সন্তানের চিঠি। প্রিয় মা, বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব বেশি মনে পড়ছে। জীবনের এই ব্যস্ততার ভিড়ে যখন একটু একা হই, যখন রাত গভীর হয় আর চারপাশটা নীরব হয়ে যায়, তখন হঠাৎ করেই তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়ে যায় আমার ছোটবেলার সেই দিনগুলো। মনে পড়ে যায় তোমার সেই অসীম ভালোবাসা, তোমার অগণিত ত্যাগ আর কষ্টের কথা। মা, আজ আমি বড় হয়ে বুঝতে পারছি আমার জীবনের শুরুটা কতটা কষ্টের মধ্য দিয়ে তুমি শুরু করেছিলে। আমি তখন কিছুই জানতাম না, কিন্তু তুমি জানতে ছিলে তোমার শরীরের ভেতরে একটা নতুন জীবন বেড়ে উঠছে। সেই জীবনটা আমি। তুমি যখন জানতে পারলে তোমার গর্ভে আমি এসেছি, সেদিন নাকি তুমি আনন্দে ভেসে গিয়েছিলে। পৃথিবীর সবচেয়ে সুখের সংবাদ ছিল সেটা তোমার জন্য। অথচ মা, সেই সুখের সংবাদই তোমার জীবনে নিয়ে এসেছিল অসংখ্য কষ্ট আর ত্যাগ। তুমি যা খেতে তা বমি হয়ে যেত, তোমার শরীর দুর্বল হয়ে পড়ত, মাথা ঘুরত, শরীর ভেঙে পড়ত। তবুও তুমি কখনো অভিযোগ করোনি, কারণ তোমার হৃদয়ের ভেতর তখন একটা ভালোবাসা জন্ম নিয়েছিল, যে ভালোবাসার নাম সন্তান। মা, দিন যেতে লাগলো, সপ্তাহ পার হয়ে মাস এলো, আর তোমার শরীরের ভেতরে আমি একটু একটু করে বড় হতে লাগলাম। আমার ওজন বাড়ার সাথে সাথে তোমার কষ্টও বাড়তে লাগলো। তুমি হাঁটতে পারতে না, দাঁড়িয়ে থাকতে পারতে না, এমনকি রাতে ঠিকভাবে ঘুমাতেও পারতে না। তুমি চিত হয়ে ঘুমাতে পারতে না, কারণ তাতে আমার কষ্ট হতে পারে। তুমি পাশ ফিরে ঘুমাতে, তবুও তোমার মনে ভয় থাকতে, আমি ঠিক আছি তো, আমার কোনো ক্ষতি হচ্ছে না তো। আজ যখন এসব কথা ভাবি মা, আমার বুকটা কেঁপে ওঠে, কারণ আমি জানি সেই সব রাতগুলো তুমি একা একা কাটিয়েছিলে। ব্যথায় কুঁকড়ে উঠেও কাউকে কিছু বলনি। মুখের ভেতর কাপড় গুজে সেই ব্যথা তুমি নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে, শুধু আমার জন্য। তারপর এলো সেই দিন, যেদিন আমি পৃথিবীতে এলাম। মা, আমি কল্পনা করার চেষ্টা করি সেদিন তুমি কতটা যন্ত্রণার মধ্যে ছিলে। ব্যথার পর ব্যথা, চাপের পর চাপ, মিনিটের পর মিনিট। মৃত্যু সময় এক যন্ত্রণার ভেতর দিয়ে তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো মা? সেই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যেও তুমি আমাকে একবারের জন্য অভিশাপ দাওনি, বরং তুমি অপেক্ষা করছিলে কবে আমাকে একটু ছুঁয়ে দেখবে, কবে আমাকে বুকে জড়িয়ে ধরবে। আর যখন আমি জন্ম নিলাম, তুমি আমাকে দেখেই নাকি সব ব্যথা ভুলে গিয়েছিলে। তোমার চোখে যন্ত্রণার অশ্রু মুহূর্তেই আনন্দের অশ্রু হয়ে গিয়েছিল। তুমি আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এক মহান নিয়ামত দান করেছেন। মা, এরপর শুরু হয়েছিল তোমার সেই নির্ঘুম রাতগুলোর গল্প, যার কোনো শেষ নেই। আমি যখন একটু কাঁদতাম, তুমি দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিতে। আমাকে শান্ত করার জন্য তুমি রাতের পর রাত জেগে থাকতে। তুমি ক্লান্ত থাকতে, তবুও আমাকে কখনো কাঁদতে দিতে না। তুমি আমাকে কোলে নিয়ে কত রাত হাঁটতে হাঁটতে কাটিয়ে দিয়েছে, সেই হিসাব পৃথিবীর কোনো কাগজে লেখা নেই। দিনের বেলায় তুমি এত ক্লান্ত হয়ে পড়তে যে শরীরটা বিছানায় পড়ে যেত, কিন্তু আমি যখনই একটু শব্দ করতাম, তুমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে। তোমার চোখে তখন একটাই প্রশ্ন থাকতে, আমার সন্তান ঠিক আছে তো? মা, আজ আমি বড় হয়েছি। আজ আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে আমার নিজেরই অবাক লাগে। কখনো কখনো নিজেকেই দেখে মনে হয় আমি কত তো দূর চলে এসেছি, জীবনের কত পথ পেরিয়ে এসেছি। কখনো কখনো নেচে এসেছি, কখনো কখনো নিজের অর্জন দেখে মনে হয় আমি যেন অনেক বড় কিছু হয়ে গেছি। কিন্তু সত্যটা কি জানো মা? এই জায়গায় আমি একা আসিনি। এই জায়গায় আমাকে এনে দাঁড় করিয়েছে তোমার সেই অগণিত কষ্ট, তোমার অজস্র দোয়া, তোমার নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, আল্লাহর রহমত না থাকলে কিছুই সম্ভব হতো না, কিন্তু আল্লাহর সেই রহমতের দরজা খুলে দেওয়ার জন্য যে মানুষটা সবচেয়ে বেশি চেষ্টা করেছে, সে তুমি মা। তোমার অগণিত ত্যাগ আর দোয়ার কারণেই আজ আমি এখানে। মা, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে তোমাকে কিছু বলি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে হঠাৎ তোমার সামনে গিয়ে দাঁড়াই। মাঝে মাঝে মনে হয় এই মুহূর্তেই যদি পারতাম একটা প্লেনে চড়ে তোমার কাছে চলে যেতে, তোমার সামনে গিয়ে দাঁড়াতে, তোমার কোলে মাথা রাখতে, তোমার হাতে ভাত খেতে, আর ছোটবেলার মতো বলতে, মা, আমি এসে গেছি। কিন্তু মা, সময়ের ব্যবধানে মানুষ বড় হয়ে যায়, দূরে চলে যায়। আজ আমি তোমার সেই ভালোবাসার ছায়া থেকে অনেক দূরে। পড়ালেখার জন্য তুমি নিজেই আমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছ, যেন আমি মানুষ হতে পারি। কিন্তু জানো মা, রাতের বেলায় যখন একা থাকি, তখন মাঝে মাঝে বুকের ভেতর একটা অদ্ভুত হাহাকার জেগে ওঠে। হঠাৎ খুব ইচ্ছে করে শুধু একবার তোমাকে দেখি, শুধু একবার তোমার মুখটা দেখি কি।
শুধু একবার তোমার কণ্ঠে শুনি, বাবা তুমি কেমন আছো? মা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যত বড়ই হই না কেন, যত দূরেই যাই না কেন, তোমার সেই ত্যাগের সামনে আমি সব সময় ছোটই থেকে যাব। যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি, যদি কখনো তোমার কথা না শুনে থাকি, আমাকে ক্ষমা করে দিও মা। কারণ পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে তুমি। আর পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেও তুমি। মা, যেদিন আবার তোমার কাছে ফিরব, সেদিন হয়তো আবার ছোট হয়ে যাব। তোমার কোলে মাথা রেখে বলবো, মা, তোমার ছেলে আজও তোমার কাছেই সবচেয়ে নিরাপদ। মা, আর একটা কথা আজ তোমাকে বলতে চাই। হয়তো তুমি ভাবছ, আমি হঠাৎ এতদিন পরে কেন এমন করে তোমাকে নিয়ে লিখছি, কেন আজ আমার কলমে এত আবেগ জমে উঠেছে। মা, এর পেছনে একটা ঘটনা আছে। আজ আমার ক্লাসের এক ছাত্র ভাই, আমার খুব কাছের এক বন্ধু, তার প্রিয় মা আজ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আজ যখন আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, তার চোখের ভেতরে যে শূন্যতা দেখেছিলাম, সেটা ভাষায় বোঝানো যায় না। সে চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখের অশ্রু যেন সব কথা বলে দিচ্ছিল। আমি তার পাশে বসেছিলাম, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। কারণ মা, সেই মুহূর্তে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যদি কখনো এমন একটা দিন আমার জীবনে আসে, যেদিন তুমি থাকবে না, তাহলে আমি কিভাবে বাঁচব? আল্লাহর কসম মা, আমি সেই চিন্তাটাও সহ্য করতে পারি না। আজ যখন বন্ধুটার কাঁদতে কাঁদতে বলা সেই কথাটা শুনলাম, আজ আমি মাহারা হয়ে গেলাম, তখন হঠাৎ করেই আমার বুকটা কেঁপে উঠল। আমি তখন তোমাকে অনুভব করলাম মা। হঠাৎ মনে হলো, পৃথিবীতে আমার সবচেয়ে বড় আশ্রয় তুমি। তোমার সেই মমতার ছায়া ছাড়া এই পৃথিবীটা কতটা শূন্য হয়ে যাবে, আজ আমি সেটা নতুন করে উপলব্ধি করলাম। মা, আল্লাহ না করুন কখনো যদি এমন একটা দিন আসে, যেদিন তোমাকে ছাড়া আমাকে এই পৃথিবীতে থাকতে হবে। আমি জানি না আমি কিভাবে সেই শূন্যতা সহ্য করব। আল্লাহর কসম মা, আমি কখনোই সেটা সহ্য করতে পারবো না। তাই আজ তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, যতদিন তুমি আছো, ততদিনই আমার পৃথিবীটা পূর্ণ। তুমি আছো বলেই আজও আমি নিজেকে এতটা নিরাপদ মনে করি। মা, দোয়া করো, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখেন, দীর্ঘ জীবন দান করেন। কারণ এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো জান্নাত থাকে, তাহলে সেটা তোমার পায়ের নিচেই।